দেশের বিভিন্ন জেলায় দ্রুত ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হাম। একই সাথে মৌলভীবাজার জেলাতেও দেখা দিয়েছে হাম রোগীর সংখ্যা, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের আইসোলেশনে রেখে আলাদা চিকিৎসা দিচ্ছেন কর্তব্যরত চিকিৎসকরা। জানা যায়, ভর্তি হওয়া রোগীদের মধ্যে বেশিরভাগই 1 থেকে 5 বছর বয়সী শিশু। শনিবার 4 এপ্রিল দুপুর 12টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 16 জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7 জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 9 জন। হঠাৎ করেই এমন ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়ছে স্বজনদের মাঝেও। আইসোলেশনে ভর্তি থাকা রোগীর স্বজনরা জানান, প্রথম দিকে শরীরে জ্বর এবং আমাশয়ের উপসর্গ দেখা দেয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলাদা আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। পয়লা দিক থাকি তো জ্বর আছিল, জ্বর থাকি তার ও রোগ দেখা যায়, তাই আমরা মেডিকেল ভর্তি হয়েছি। পয়লা আছিল আমেশা গা তক্তি তাপ সারে না, আর এখন হসপিটাল আবার এখন রোগ ধরা পড়ছে আমরোগ। বাচ্চার পয়লা লক্ষণ আছিল তোমার আমেশা দিতে দেওয়ার পর তো হইলো জ্বরের পর থাকি পাতলা পায়খানা আসলো, হওয়ার পরে ওগুলা বাড়াইছে। বাড়ানোর বাদে আমরা প্রাথমিক চিকিৎসা নিয়েছি, নেওয়া বাদেও কমছে না, আমরা সদরে আইসি যে স্যার তারা ভর্তি তার মাধ্যমে চিকিৎসা চলে। জেলা সদর হাসপাতালের 5ম তলায় ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে 20 শয্যার একটি আইসোলেশন ইউনিট। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে সেটিকে 40 শয্যায় রূপান্তর করে পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রদানের জন্য সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর প্রণয় কান্তি দাস। সারা বাংলাদেশের মধ্যে আমাদের মৌলভীবাজার জেলায় হামের রোগী অনেক ছিল। আজকে সকালে আমাদের 20 বেডের একটা আইসোলেশন সেন্টার আছে, যেখানে আমরা সব হামের রোগীকে রাখি। সেখানে 16 জন ভর্তি ছিলেন, 7 জন সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। এই মুহূর্তে আমাদের 9 জন রোগী ভর্তি আছে, এবং যদি কোনো কারণে আমাদের রোগীর সংখ্যা আরও বাড়ে, প্রয়োজনে আমরা 20 শয্যার যে আইসোলেশন আছে সেটাকে আমরা 40 শয্যাতে কনভার্ট করতে পারবো। এবং আগামীকাল থেকে সারা বাংলাদেশে হামের টিকা শুরু হচ্ছে। আশা করি সহসায়তার প্রকোপটা কমে যাবে। তারপরে যদি কোনো কারণে বেড়ে যায় বা আমরা সেই ব্যাপারে সজাগ আছি, আশা করি আমরা আমাদের প্রপার অ্যাক্টিভিটিস দিয়ে আমরা ম্যানেজ করতে পারবো। ধন্যবাদ। এখন পর্যন্ত মৌলভীবাজারে পরীক্ষা নিরীক্ষা করে 7 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি স্যাম্পলের রিপোর্ট এখনও আসেনি। অন্যদিকে হাসপাতালের শিশু বিভাগে গিয়ে দেখা যায় জ্বর সর্দি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে প্রচুর রোগী ভর্তি। পর্যাপ্ত পরিমাণ বেডের সংখ্যা না থাকায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।